নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। রাত গভীর, সময় সংক্ষেপ। আমার শিকারপুরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর সমূহ ভীত হয়ে যায়, আল্লাহর ভয় তাদের অন্তরে কাজ করে, তাদের অন্তরটা আল্লাহ পাকের ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পষ্ট করে বলতেছেন, আর যখন ওই সমস্ত মুমিন ব্যক্তিদের কাছে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমানের জজবাটা আরো বেড়ে যায়। শুধু তাই নয়, তখন তারা নিজেদের রবের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন তারা মওলা পাকের ইবাদতের দিকে ঝুঁকে যায়। এরা কারা? এরা হলো মুমিন। এই জন্য বলা হয়েছে মুমিন ব্যক্তিরা এরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখনই মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয়। কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমরা আছি যারা আল্লাহর জিকির নিয়ে তামাশা করে, যারা আল্লাহর জিকিরকে নিয়ে তুচ্ছা করে। জিকির মানে আল্লাহ, আল্লাহ শুধু জিকির নয়, জিকির হলো আল্লাহ পাকের স্মরণ অন্তরের মধ্যে গীতে রাখা। জিকির হলো আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশকে মান্য করা। এটাই হলো উত্তম জিকির, উত্তম স্মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, মুমিন ব্যক্তিরা কয়, আল্লাহ তুমি চাইলে বাঁচাতে পারো, তুমি চাইলে মারতে পারো। আল্লাহ গো, যতদিন দুনিয়াতে থাকবো যেন তোমার স্মরণটা অন্তরের মধ্যে রাখতে পারি। তাইলে বলুন শিকারপুরের ভাইয়েরা, মহান আল্লাহর স্মরণ অন্তরে রাখলে লাভ হবে নাকি লস হবে? লাভ হবে নাকি লস হবে? এ নবীর প্রেমিকেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আনফালের 2 নম্বর আয়াত
আয়াতে পাকের মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলতেছেন, মুমিনরা এমনই হয় যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে আল্লাহর ভয় সঞ্চার করে। এবং শুধু তাই নয়, যখন তাদের সামনে আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলা পাঠ করা হয় তখন মুমিন ব্যক্তির ঈমানটা তাজা হয়, আর তখনই এরা মওলা পাকের দিকে ঝুঁকে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তিদের জীবনী পড়ে দেখেন এরা কখনো মানুষকে নিয়ে গীবত করেন না, মুমিন ব্যক্তিরা কখনো মানুষকে নিয়ে হিংসা করে না, মুমিন ব্যক্তিরা কখনো সুদের ব্যবসা করে না, মুমিন ব্যক্তিরা কখনো ঘুষের ব্যবসা করে না, মুমিন ব্যক্তিরা সব সময় এরা নবীর দুরুদে পাকের মাধ্যমে আমার মওলা পাকের স্মরণে ব্যস্ত হয়ে যায়, আমার মওলা পাকের জিকিরে মশগুল হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, মুমিন কারা আমাদেরকে জানতে হবে, মুমিনদের পরিচয় জানতে হবে। দাজ্জাল আল্লাহর বন্ধু হয় না, কাজ্জাব আল্লাহর বন্ধু হয় না, বেবিচারী আল্লাহর বন্ধু হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর বন্ধু, এরাই হবে মুমিন, এরাই হবে মুত্তাকি। অর্থাৎ ভাইয়েরা আমার, ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আর মুমিনের পরিচয় হলো আল্লাহ মানা, পরকাল মানা নয়। মুমিনদের পরিচয় হলো আল্লাহ মানবে, পরকাল মানবে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ঈমান আনবে তখন এরা মুমিন বলে গণ্য হবে। আর মুমিন বলে যখন গণ্য হবে তখনই এরা আল্লাহর বন্ধু হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবীর গোলামির মাধ্যমে মুমিন হইয়া আল্লাহর বন্ধু হয়েছিলেন নবীর একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর গোলামের মাধ্যমে আমার মওলা পাকের বন্ধু হয়েছেন এবং জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ কোন? কারণ ভাইয়ের আমার, মুমিন ব্যক্তিরা সব সময় সত্যের ছায়া তলে থাকে, মুমিন ব্যক্তিরা সব সময় সত্যের ছায়া তলে থাকে, এরা সব সময় মিথ্যাকে দূরে সরে দেয়, সত্যের ছায়া তলে থাকে। আর আরেকটা কথা জেনে রাখবেন, মুমিন ব্যক্তিদের পক্ষে লোক থাকে কম আর বাতিলের পক্ষে লোক থাকবে বেশি। ইসলাম কায়েম হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন, ইসলামের যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা বেশি ছিল, মুমিনের সংখ্যা কম ছিল। ঠিক কিনা বলেন? তাকান ঐতিহাসিক বদরের যুদ্ধের দিকে, তাকান উহুদের যুদ্ধে, খাইবরের যুদ্ধে, তাকান কারবালার যুদ্ধে। ইসলাম সংগঠিত হওয়ার পরে যতটা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে লোক ছিল কম আর বাতিলের পক্ষে লোক ছিল বেশি। তবে একটা কথা শুনেন শিকারপুরের বাবাজিরা, ইমানদারের পক্ষে লোক যদি কম থাকে আল্লাহর দরবারে জয় হবে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? ইমানের পক্ষে লোক যদি কম থাকে জয় হবে কি ইমানদারের। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কারবালার ময়দানে ইয়েজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাত্র 72 জন ছিলেন। তাহলে 72 জন বেশি নাকি 22,000 বেশি? ঠিক এরকম ভাবে ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী, আর কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। তাইলে দেখেন চিন্তা করে, কোথায় 313 জন, কোথায় 1500-এরও বেশি। এই রকম ভাবে উহুদ বলেন, খাইবার বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক থাকে কম আর বেঈমানের পক্ষে লোক থাকে বেশি। তবে বেঈমানের পক্ষে লোক যদি বেশিও থাকে জয় হবে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার, এইরকম ভাবে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নবীর একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার একটা উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর তরবারি। ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি যখন ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানটা যখন উত্তপ্ত হয়ে গেছে, হঠাৎ করে সহপাঠীরা ডাক দিয়া কই, ও বন্ধু খালিদ, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন, যুদ্ধের ময়দান উত্তপ্ত। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়া তিনি জিহাদের ময়দানে যখন উপস্থিত হলেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার পূর্বে এটা শুনুন, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। এই টুপিটা যদি মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদ বলেন, পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না আমার তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর এই টুপি যদি মাথাতে না থাকে, ছোট্ট একটা বাচ্চার শক্তি আমার শরীরের মধ্যে থাকে না। এটা বলে খালিদ বিন ওয়ালিদ টুপিটা মাথার মধ্যে দিয়া তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। বন্ধুরা আমার, জিহাদের ময়দানে শরীক হওয়ার সঙ্গে সঙ্গে ময়দান যখন উত্তপ্ত, সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে দেন। তরবারি হাতের মধ্যে নিয়ে গো খালিদ বিন ওয়ালিদ যখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেলেন, তার তরবারির সামনে যে পড়তো কচুর মতো কর্তন হয়ে যাইত। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যারা পড়তো কচুর মতো কর্তন হইয়া যাইত। কিন্তু ভাইয়ারা আমার, জিহাদ করতে 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 শত্রুরা যখন চতুর্দিক থেকে হামলা শুরু করে দিল, হঠাৎ একটা তীর আইসা খালিদ বিন ওয়ালিদের মাথা মুবারকের মধ্যে যখন বরাবর আসলো, এমন সময় দেখা যায় ওনার মাথার মধ্যে তীরটা না ঢুইকা, টুপির মধ্যে তীরটা ঢুইকা মাথার টুপিটাকে উড়াইয়া নিয়ে গেছে। হঠাৎ করে টুপিটা যখন মাথা থেকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে হাতের তরবারিটা ছেড়ে দিয়া তিনি জিহাদের ময়দান থেকে জিহাদ বাদ দিয়া, তিনি যুদ্ধ বাদ দিয়া তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। সবাই ডাক দিয়ে কই, ও বন্ধু খালিদ, তাড়াতাড়ি তরবারি হাতে নেন, শত্রুরা তো আমাদের উপরে ঝাঁপাইয়া পড়তেছে। খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে সাড়া দিচ্ছেন না, তিনি টুপি খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে টুপি খুঁজতেছেন। ওই দিকে দেখা যায় নবীর পক্ষে অংশগ্রহণকারী অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। এ শিকারপুরের বাবাজিরা, তালাশ করতে 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 গো একটু পরে দেখা যায় খালিদ বিন ওয়ালিদ এই টুপিটা, হারানো টুপিটা আবার পুনরায় তিনি খুঁজে পাইয়া টুপিটা যখন মাথার মধ্যে দিলেন, আবার খালিদ বিন ওয়ালিদের পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। উপস্থিত যারা ছিলেন সবাই লক্ষ্য করলেন, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল, তখন তার চেহারাটা খুব উজ্জ্বল ছিল। টুপিটা যখন হঠাৎ করে মাথা থেকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদের পুরাটা চেহারা একদম মলিন হয়ে গেছে। আবার যখন তিনি টুপিটা পুনরায় খুঁজে পাইয়া মাথার মধ্যে দিলেন, দেখা যায় পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। সবাই জিনিসটা লক্ষ্য করলেন, ডাক দিয়া কয়, ও খালিদ, ও বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি টুপিটা যখন আপনার মাথায় ছিল চেহারাটা নূরান্বিত ছিল, টুপিটা মাথা থেকে পরার সময় আপনার চেহারাটা মলিন, এখন আপনার টুপি মাথায় দেওয়াতে আবার চেহারাটা উজ্জ্বল, বিষয়টা কি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, ভাইরা, আমি খালিদের সকল বাহাদুরি হইছে এই টুপির মাঝে, আমার সকল বাহাদুরি হলো এই টুপির মধ্যে। এই টুপি যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীতে এমন কোন বাহাদুর দেখি না আমার তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে।
আর টুপিটা যদি মাথায় না থাকে, ছোট্ট একটা বাচ্চার শক্তি আমার মাঝে থাকে না। সবাই জানতে চাইলেন, বন্ধু খালিদ কি এমন রয়েছে এই টুপির মধ্যে? এই টুপির মধ্যে এমন কি বাহাদুরি আছে, আমাদেরকে একটু বলবেন নি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, যদি তোমরা শুনতে চাও তাইলে বলবো, সমস্যা কি? সবাই তখন ডাক দিয়া কয়, বন্ধু খালিদ আমরা জানতে চাই এই টুপির মধ্যে কি আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বললেন, বন্ধুরা শুনো, এই টুপির মধ্যে এমন একটা জিনিস আছে যেটা পৃথিবীর চাইতে দামি জিনিস, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস এই টুপির মধ্যে আমি রাখছি। দামি জিনিসটা হলো, খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলামিতে গেলাম। কার গোলামিতে? নবীর গোলামিতে। কার গোলামি? নবীর গোলামি করতে কোনো অসুবিধা আছে? নবীর গোলামি করতে চাই কি চাই না? কারণ দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহান কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মশগুল ছিলাম, আমাদেরকে সাথে নিয়ে রহমাতাল লিল আলামিন নবী পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা হজ পালন করতে গেলেন। কি হজ? মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা হজ করতে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ নবীজি করলেন। আমরা নবীজির পিছন পিছনে, কখনো আমরা নবীজির কদম মুবারকে পা দিতাম না। নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, আমরা সব সময় নবীজির পাও মুবারককে অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। আমরা নবীর কদম মুবারক অনুসরণ করতাম। কখনো নবীজির কদম মুবারক যেখানে দিয়েছেন আমরা সেখানে কদম রাখতাম না, পাশ কাটিয়ে চলতাম। তো নবীজি আমাদেরকে নিয়ে উমরা হজ করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়ে রহমাতাল লিল আলামিন নবী পবিত্র মাথা মুবারক মুন্ডন করতে গেলেন। কি কি মুন্ডন করতে গেছেন? মাথা মুবারক মুন্ডন করতে গেলেন আমার নবীজি। এই শিকারপুরের বাবাজিরা, পবিত্র উমরা পালন করার পরে মাথা মুবারক করা, মাথা মুন্ডানো এটা সুন্নত। কথা কোন ঠিক কিনা? যারা জীবনে প্রথমবার করেন উমরা, অবশ্যই মাথা মুন্ডন করতে হবে। পরবর্তীতে ইস্তেহাদ করে যারা ফুকাহায়ে কেরাম, তারা ইস্তেহাদ করে পরবর্তীতে তারা এটা সমাধান দিয়েছেন যে যারা একাধিক উমরা করে, যেমন মক্কা শরীফে হেরেমের আশেপাশে অনেক মানুষ বসবাস করে, তারা দেখা যায় অনেকে একাধিক উমরা করেন। কেউ মাসে 10টা 15টা উমরাও করে, আছে এরকম। তো প্রতিদিন যদি উমরা করে মাথা চাষ দেওয়া হয়, অনেক সময় অ্যালার্জি রোগ থাকলে স্কিনের সমস্যা হয়, অনেক সমস্যা থাকতে পারে। যেই কারণে ভাইয়ার আমার ইস্তেহাদ করে বলা হয়েছে যে
জীবনে প্রথম উমরা করলে মাথা মুন্ডন করবেন, আর বাকি সময়ে যারা একাধিক করে তারা যদি উমরা হজ করে মাথা ছাইটা নেই, তিন দিকে ছাইটা নেই, তারপরেও তাদের উমরা সম্পন্ন হবে। কিন্তু মাথা মুন্ডন করা উত্তম উমরা হজ করে। আমার নবীজি পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা শেষ করে নবীজি যখন মাথা মুবারক মুন্ডন করবেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, আমাদের গায়ের রুমালগুলো জমিনের মধ্যে আমরা বিছিয়ে দিলাম এই কারণে যাতে করে আমার নবীজির একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। শিকারপুরের বাবাজিরা, আমি আপনি তো চুল কাটতে শিলের ঘরে যাই, লক্ষ্য করে দেখবেন এক ব্যক্তি চুল কাটার পরে আমরা শিল ব্যক্তিরে ডাক দিয়ে কই কিরে তাড়াতাড়ি পরিষ্কার কর, চুলগুলা তাড়াতাড়ি ঝাড়ু দে, ঠিক কিনা? একজন মাথার চুল কাটলে দেখবেন আরেকজন গিয়া এখানে ঘৃণা করে বসে না, কই মা চুল পরিষ্কার করো, তাড়াতাড়ি পরিষ্কার করো। তখন লক্ষ্য করে দেখবেন ওই চুলগুলা ঝাড়ু দিয়ে বাড়ি দিয়া, আর না হলে সেলুনের ব্যক্তির শিল ব্যক্তির ঘরে যে কাপড় থাকে কাপড় দিয়ে দেখবেন চেয়ারটাতে বাড়ি দিয়া আমাদের চুলগুলাকে দূরে সরাইয়া আরেকজনকে বসায়। তিনটা চারটা মাথার চুল যখন কাটা হয় আপনারা লক্ষ্য করে দেখবেন ওই চুলগুলা জমাইয়া ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ঠিক না বেঠিক? কারণ আমাদের চুল এটা শুধুই চুল, আমাদের চুল এটা শুধুই চুল, আর আমার নবীজির চুল মুবারক। আরে মিয়া এটা চুল মুবারক নয়, এটা নূর মুবারক, কথা কোন ঠিক কিনা? কারণ বন্ধুরা বাবাজিরা, আমার আপনার চুলের মধ্যে সুগন্ধ আনতে হইলে মাথার মধ্যে শ্যাম্পু ব্যবহার করতে হয়, জেল দিতে হয়। কত ধরনের গন্ধরাজ তেল মাথার মধ্যে দিলে রাস্তা দিয়ে হাঁটলে কয় আহারে অমুকের মাথা থেকে সুগন্ধি আসতেছে, এত সুন্দর একটা খুশবু। আসলে কিন্তু এটা মানুষের তৈরিকৃত, হতে পারে এটা শ্যাম্পু, হতে পারে কোনো ভালো সাবান, হতে পারে এটা কোনো জেল, হতে পারে এটা চুলের মধ্যে কোনো গন্ধরাজ তেল, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবীর চুল মুবারকে কোনো তেল ব্যবহার করা লাগতো না, কোনো সাবান ব্যবহার করা লাগতো না, কোনো শ্যাম্পু ব্যবহার করা লাগতো না। এ শিকারপুরের বাবাজিরা গো, আমার নবীজির চুল মুবারকের মধ্য হইতে অটোমেটিকলি নূর মুবারকের মেশক আম্বরের গ্রান বের হইয়া যাইতো। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ, আমি আপনি চুল কাটলে এইগুলা ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। আর নবীর সাহাবাগণ আমার নবীর চুল মুবারক সংগ্রহ করার জন্য রে বাজান তারা নিজের গায়ের রুমাল গোলাপ বিছাইয়া রাখতেন, এই কারণে যাতে আমার নবীজির একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আজ পর্যন্ত আরব দেশে ইয়ামেন দেশে অনেক জাদুঘরের মধ্যে আমার নবীর চুল মুবারক যত্ন করে রাখা আছে না নাই? বন্ধুরা আমার নবীর চুল মুবারক গ্লাস ফিটিং করে অনেক জাদুঘরের মধ্যে রাখা হয়েছে। এ বন্ধু, এই একটা গ্লাসের ভিতরে
প্রায় 70-80টা কাপড়ের টুকরা দিয়ে মোড়ানো থাকে। যখন কোন জায়গার মধ্যে এগুলা প্রদর্শনী করা হয় তখন দেখবেন কাপড়গুলা যখন সরানো হয়, সরাইতে সরাইতে গ্লাসটা যখন বের করা হয় আর ওই গ্লাসের ছিদ্র দিয়ে যখন নাকটা টান দিবেন এমন একটা সুন্দর খুশবু বের হয় রে, পৃথিবীর মধ্যে এত দামি পারফিউম, এত দামি সুগন্ধ আর কোন দোকানের মধ্যে হয়তো নাই, পাওয়াও যাবে না। ঠিক না বেঠিক? কারণ আমার নবীজির চুল মুবারক মরা না জিন্দা? নবীজির চুল মুবারক জিন্দা না মরা? আমার নবীর চুল মুবারক জিন্দা। এই জন্য জিন্দা নবীর এই চুল মুবারক থেকে আমার ভাইয়েরা বন্ধুরা মেশকু আম্বরের গ্রান এখন পর্যন্ত পাওয়া যায়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ ভাইয়েরা আমি যখন নবীজির গোলামিতে মশগুল, নবীজি উমরা হজ করে মাথা মুবারক মুন্ডন করবেন, আমি আমার গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম যাতে নবীজির একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। বন্ধুরা আমার কিছুক্ষণ পরে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমি তাকাইয়া দেখছি আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক হাজির হয়েছে। এখন সংগ্রহ করে তিনি ভাবতেছেন আমার নবীর চুল মুবারক তো যে কোনো জায়গায় রাখা যাবে না, কারণ এটা পবিত্র না অপবিত্র? নবীজির চুল মুবারক পবিত্র না অপবিত্র? আব্বারে আমার নবীর চুল মুবারক তো নূর মুবারক, এটা পুত পবিত্র, বেনজির বেমেসাল, যার সঙ্গে কোনো মেসাল হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন নবীজির চুল মুবারক তো যে কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। অনেকক্ষণ ভাইবা তিনি চিন্তা করলেন টুপিটা যেহেতু উঁচু জায়গার মধ্যে থাকে, টুপির মাঝে সেলাই করে যদি নবীর চুল মুবারকটা রাইখা দেই এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে। আল্লাহু আকবার। তিনি ভাবলেন দেহের মধ্যে তো এর চাইতে উঁচু জায়গা আর নাই, মাথার উপরে আমরা টুপি পরিধান করি, টুপি তো একটা বডির সর্বোচ্চ জায়গা। কথা কোন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ ভাবলেন টুপিতে যদি সেলাই করে নবীজির চুল মুবারক যত্ন করে রেখে দেই তাহলে এই জায়গার মধ্যেই যত্নে থাকবে। তিনি নবীজির চুল মুবারক খানা টুপির মধ্যে সেলাই করে যত্ন করে রাইখা খালিদ বিন ওয়ালিদ যখন এই টুপি মাথার মধ্যে দেন তখন ওনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এবং শুধু তাই নয়, খালিদ বিন ওয়ালিদ বলেন এই টুপি যখন আমার মাথার মধ্যে রাখি পৃথিবীর কোন এমন বাহাদুর দেখি না যে আমার চোখের সামনে দাঁড়াইয়া কথা বলবে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারের সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কারণ এই টুপিটা যখন মাথায় থাকে আমি খালিদ বিন ওয়ালিদ মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলেন টুপিটা যখন আমার মাথায় থাকে আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সঙ্গে আছেন, আমার আর কোনো ভয় থাকে না। কারণ যেখানে আমার সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবী আছে সেখানে আমি খালিদের ভয় কিসের? কথা কোন ঠিক না বেঠে? কারণ নবী যদি আমাদের উপর সদয় হয়ে যায়, নবী যদি আমার আপনার উপর রাজি হয়ে যান তাহলে পৃথিবীর কোনো অপশক্তি আমাকে আপনাকে ধ্বংস করতে পারবে? কথা বলেন পারবে? এই জন্য আসে কয় প্রেমিক কয় ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা বোন সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে বান্ধব কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক না বিঠে?
এটা হলো মুমিনদের কথা। মুমিন ব্যক্তিরা বলে যে নবী ছাড়া আপন এই পৃথিবীতে আর কেউ আমাদের নাই। কিন্তু বড় বদনসিব, দুঃখের সহিত বলতে হয়, আমরা ইতিমধ্যে দেখছি একজন গুস্তাখে রাসূল, তাকে একটা প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল না দেওয়ার কারণে সে সুন্নি আকীদা ছাইরা খারেজি হয়ে গেছে। সে নবীর পথ ছাইরা সে খারেজি হয়ে গেছে। একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস, এও একটা বহুমুখী কামিল মাদ্রাসা, অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক দরবার, অনেক বড় একটা দরবার। এই দরবারের অধীনে এই বহুমুখী কামিল মাদ্রাসার একজন হেড মুহাদ্দিস, যাকে না ভাইস প্রিন্সিপাল পদ না দেওয়ার কারণে সে আপনার আকীদা নষ্ট করে সে বলতেছে আগে যে মিলাদ কিয়াম করছিল এটা নাকি ভুল করছিল। আগে যা করছিল 20 বছরে সব নাকি ভুল করছে। এই ভুল শুধরাইবার জন্য সে বাতিল আকীদা সম্পন্ন আলেমদের কাছে তাদের পায়ে গিয়ে ক্ষমা চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? হায়রে পুরা কপাইল্লা। আমার নবীর তাজিম অন্তরে রাখবে, নবীর শান ও আজমত যার জবান দিয়ে বলেছিল, এখন আমরা দেখতেছি সেই বেয়াদব এতদিন সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য নবীর পক্ষে কথা বলছিল, এখন তার স্বার্থের উপর আঘাত পড়েছে, সে নবীর বিরুদ্ধে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সে পদের লোভী, সে আমার নবীর মহব্বতকারী নয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার শুনুন, বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? বন্ধুরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী নজর যদি আমার সঙ্গে থাকে নবী গো, পৃথিবীতে আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। কারণ নবী গো, আপনি উমরা পালনের সময় আমি আপনার চুল মোবারক যত্ন করে টুপিতে সেলাই করে বেঁধে রেখেছি, যেই কারণে আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, ওই নবীর গোলামি যারা করবে এরাই হবে মুমিন। যারা নবীর সঙ্গে দুশমনি করবে এরা হবে মুনাফিক। আর মুনাফিকদের চরিত্র হলো এরা উপর দিয়ে ভালো, ভিতর দিয়ে খারাপ। ঠিক না বেটি? এরার উপরের বেশভূষা দেখলে মনে করবেন আল্লাহ মনে হয় আসমানের ফেরেশতা এই মাত্র পাঠাইছে। আছে না? সকালবেলা দেখবেন ফজরের নামাজও পড়ছে, কপালে কালো দাগও আছে, গাইলা দোয়াইছে, দোয়াইয়া দুধ কান একটু ঘন দেখছে, বাজারে নেওয়ার আগে আদাসের পানি মিশাই লিখছে। এমন ইমানদার আসেনি? আবার দেখবেন বালতি লালিয়া বাজার আটটা দিতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা কোন আসেনি? জিকির বইরা বইরা দেখা যায় হাজি রুমাল মাথা দিয়া গাই দোয়াইয়া দুধের মাঝে পানি মিশাইয়া দেখা যায় বাজারে যাওয়ার সময় আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেটার মুখের দুরুদ হইনা, জিকির হইনা, মানুষ তো মনে হরে যেমন আসমানের ফেরেশতা আল্লাহ পাঠাইছেন যে চাচা দুধ পালা নিবা, কয় বাবা রে কোন হালে কিরে লইছি। কথা কোন ঠিক না বেঠি? অনেক সময় আমাদের এলাকায় এই সিস্টেম নাই। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে বা নরসিংদী ভৈরব এলাকায় আমি দেখছি বাজারের মধ্যে দুধ বেশি উঠে, তো অনেক সময় দেখা যায় মিটার নিয়ে বাজারে যায় মানুষ। অনেক প্রশাসনের লোক মিটার নিয়ে যায়, মিটার নিয়ে যেটা ডুপ্লিকেট দুধ এটা দইরা লাই, পানি মিশাল দুধ যেটা এটা মিটারও ধরা পড়ে, ধরা যখন পড়ে তখন এই দুধ কিতা করে উল্টাইয়া তার মাথার মাঝে ঢেলে লাই।
উল্টাইয়া মাথার মাঝে ঢাইলা ফেলে। তো আমাদের দেশে এমন ইমানদার আছে না? আইরে বাপরে, নামাজ পড়তে কপালে কালো দাগ, কিন্তু আপনারা দেখবেন বাজারে গেলে তরকারির মধ্যে ফরমালিন বিষ আছে না নাই? অথচ ভদ্রলোক নামাজ পড়তে বলে কপালে কালো দাগ। জিজ্ঞেস করলে কই এটা ছাড়া উপায় নাই, মাল গরু এক সপ্তাহ থাকলে পয়সা বলবো হয়ে যাগা। তাহলে তুমি কমাইয়া নাও মাল, তুমি জেনে শুনে নামাজ পড়ে আরেকজন মানুষকে আমি বিষ মিশ্রিত খাবার দেব কেন? কথা বলেন ঠিক কি না? এই যে সাগর খোলা বাজার থেকে কিনে আনুন, বাড়িতে আনলে তো জীবুত পাগলে জায়গা খাইতো বিল্লা। সাম্পা কলা, সাগর কলা, সবজি কলা বাজার থেকে কিনে আনুন, এত সুন্দর কালার। আমরা খুব বাপ রে, কলা নেন যে সুন্দর রে, খাইবার লাগে পাগলি জিগা। কিন্তু এই কলাটা কিভাবে পাকলো, এত সুন্দর হলো কিভাবে? এটা মেডিসিনের কারণে। কিসের কারণে? ফরমালিন দিয়া এই কলারে এমন সুন্দর করছে। আর ইডে খাইলেই দেখা যায় অনেক সময় ফাইটারে বেদনা করে, কলজাত বেদনা করে, আটকা গ্যাস্ট্রিকে চাপ মারে। অনেক সময় দেখা যায় বাজার থেকে ফল আনছি, ফল খাই সুস্থতার লাগিয়া, তখন ফল খাইয়া দেখা যায় আরো মরণ টাইম আনলাম। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় বেশি ফল টল খাইলে দেখা যায় গলার মাঝে সমস্যা, ক্যান্সার রোগে আক্রান্ত। এটা কিসের কারণে? আল্লাহর নিয়ামতের মাঝে আমরা কিয়ামত মিশাই লিছি। কথা বলেন ঠিক না ঠিক? রিজিক আল্লাহ দান করেছেন, আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে আমরা ফরমালিন যুক্ত করে আল্লাহর রিজিকটাকে আমরা নষ্ট করে দেই। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে আমাদের কাছ থেকে আল্লাহর রিজিক উঠে যাইতেছে। আমাদের ঈমানের জোর যেমনে কমতেছে, আমাদের রিজিকগুলো আস্তে আস্তে উঠে যাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আগে দেখবেন বিলের মাঝে কি ধরনের মাছ পাওয়া যাইতো। একটা জাল টান দিলে মাছ 2-3 ডোলা মাছ এমনি উঠছে। এখন 20 টাকাও দিল তো 1 ডোলা মাছ আনা সম্ভব হয় না। কথা বলেন ঠিক না ঠিক? জমিনের মাঝে এই যে সার মারতাছে, আপনার এই ফসল ভালো হইবার লাগা এন্ডিন মারতাছে, উন্দুর দূর হইবার লাগা, কিন্তু এই বিষ মিশ্রিত জিনিসগুলা আমরা বেশি বেশি ব্যবহার করার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়ে যাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? পরিবেশ দূষণ হয়ে আমাদের রিজিকগুলা, অনেক প্রজাতির মাছ দেখবেন বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আন্নাই লাগে আডু পানির মাঝে 22 মাস আমরা তো ব্যাংক সাপ বারবো না। ওখান ব্যাংক সাপ দেখুন নি, এটা দেখোই জানা ব্যাংরা, ব্যাংরা মাছ চিনেন না? ব্যাংরা ওখান দেখুনই জানা, এটা বিলুপ্ত। কথা কোন ঠিক না ঠিক? আরো অনেক প্রজাতির মাছ এগুলা মানে উদয় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা অনেক ধরনের মেডিসিন আমরা পানিতে ব্যবহার করার কারণে অনেক ধরনের মাছ বিলুপ্তর পথে, এগুলা আর জন্ম নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এগুলা হচ্ছে ভাইয়ারা আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা হাত প্রয়োগ করছি, যেই কারণে আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে আল্লাহর নিয়ামতগুলা উঠাই নিতেছেন। অনেকে মুরব্বিরা কইরে বুলাবান তোমরা কি তা খাও রে? আমরা যেটা খাইছি রে, যেটা দেখছি রে, ওহন তোমরা তো দেখোই না। দেখবো কেমনে? আগের যুগের মানুষের ঈমান আছিল তাজা। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষের ঈমান তাজা ছিল। তারা ফজরের নামাজ পড়া উঠানো বইয়া এক হাঙ্গর মধ্যে কোরআন শরীফ পড়ছেন। কথা কোন ঠিক না ঠিক? মহিলা মা বোনরা এরা মাসাসিরা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ছেন, এরা ওজিফা পড়ছেন, ফইরা শাইরা কোরআন শরীফ তেলাওয়াত কইরা এরা বিসমিল্লাহর শহীদ চুলার মাঝে আগুন দিয়া নাস্তা পানি তৈয়ার করছেন। কথা কোন ঠিক না ঠিক? এর লেগে আগের যুগের খাওয়ানো মজা আছিল। আগের মানুষ বাচ্চাও বেশি দিন, এরা খাবারের মাঝে ফরমালিন আছিল না। এখন আমাদের যুগে আইসা যত যুগ উপরের দিকে যাইতেছে, আধুনিকতার দিকে যাইতেছে, আমাদের খাবার গোলার মধ্যে বিষ মিশ্রিত করে আমরা দেখতেছি এটা বালা জিনিস, কিন্তু আসলে এটার মাঝে বিষ মিশাইয়া এটার মজাটা নষ্ট কইরা আমরা ঈমানটারে নষ্ট করতেছি। কথা কোন ঠিক না ঠিক? কারণ আপনার আঙ্গুর বলেন, বেদানা বলেন, আপেল বলেন, কমলা বলেন, মালটা বলেন, কলা বলেন, ফেফে বলেন, যত ধরনের ফল এগুলা নিয়ামত কার? দিছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতগুলো আমাদেরকে দান করছেন। কিন্তু দেখা যায় আমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে এই নিয়ামতের সাথে আরো কারিশমাগিরি দেখাই। এটার মাঝে ফরমালিন মিশাইয়া, বিষ মিশাইয়া দেখা যায় বাজারের মাঝে তুলি তাজা রাখবার জন্য। আর এইগুলা কিনাই না খাইয়া দেখা যায় অনেকের ডায়রিয়া হয়, কলেরা হয়, ক্যান্সার হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়। আর আমাদের হাসপাতাল দইরা ডাক্তারের টাকা বস্তা বেড়ে দিয়েতেছি। ভালো করবেন কে? ডাক্তার, কবিরাজ সব একটা উসিলা মাত্র।
আর কিছু নয়। ডাক্তার যদি আপনি বাংলাদেশের এফআরসিএস এমবিবিএস ডাক্তারও দেখান, রোগী যে ভালো হইব এমন কোনো গ্যারান্টি আছে? ভালো করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভালো করার মালিক হলেন আল্লাহ। ডাক্তার সাহেব, কবিরাজ সাহেব, পীর সাহেব, হুজুর এরা হচ্ছেন ওসিলা মাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে ভালো করবেন কে? তাহলে যিনি আমাদেরকে ভালো করবেন, সেই যিনি আমাদেরকে ভালো করবেন, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিবেন, তাকে অন্তর ভরে স্মরণ করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে সেই মওলা পাকের স্মরণ আমাদের অন্তরে রাখছি না বিধায় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নারাজ হইয়া রিজিক কমাইতেছেন, আমাদের হায়াত কমাইতেছেন। বন্ধুরা আমার, আজকে দেখবেন বাপের আগে ফুট, এটা আজকে দইলা ফইরা মরে গেছি, আমরা কই স্ট্রোক করে মরে গেছি। আসলে মরণ দিবেন কে? ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এটা একটা উসিলা মাত্র। মরণ দিবেন কে? আল্লাহ। তো এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। যেই কারণে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে তোমরা স্মরণ করো, আমার নিয়ামতকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ রাখিব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার দিকে মুখাপেক্ষী হও, কখনো তোমরা অকৃতজ্ঞ হইও না। ঘোষণা দিয়েছেন কে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে বারবার করে এই উত্তম শিক্ষা দান করেছেন। আমরা দৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর কোরআন শরীফকে ফলো করি না, আল্লাহর আইনকে ফলো করি না। যেই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে গেলেন। আজকে যে শিলাবৃষ্টি হইল, ওই মিয়ারা এটা কোন মাস? বাংলা খাতি মাস নেই? খাতি মাস না? খাতি মাস জীবনে দেখছেন শিলাবৃষ্টিতে? কোনবা মুরব্বীরা খাতিমায়া দিন শিলাবৃষ্টি দেখছেন? আমাদের অভিগঞ্জে আজকে শিলাবৃষ্টি যদিও হয়, আমি শুনছি আপনার ঢাকার দিকে এবং নবীনগরের দিকে পাথরের মতো শিল, বড় বড় শিলাবৃষ্টি এই কার্তিক মাসেও আল্লাহ চাইলে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে শিলাবৃষ্টি গুলা পরে, অনেকের সাল খানা ওই জায়গা, অনেকের সাল খানা ওই জায়গা, অনেকের বিল্ডিং এর টেম্পার নষ্ট হয়ে যায়, অনেক গাড়ি ঘোড়ার ছাদের উপর, গ্লাসের উপর পড়লে দেখা যায় এই গ্লাসগুলা, গাড়ির গ্লাসগুলা ভেঙে যায়। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যদি বাড়ি দিয়ে আপনার একটা গাড়ির গ্লাস ভেঙে দেই, আমার উপরে মামলা হইব, আমার উপরে হামলা হইব। কথা কোন ঠিক না বেঠিক? আপনি গিয়া যদি আমার গাড়ি ভেঙে লাইন, তাইলে আমি আপনার প্রতি মামলা করবো, হামলা করবো। এখন দেখেন অনেক সময় আমরা দেখি শিলাবৃষ্টির কারণে রাস্তাঘাটে চলতেছে, শত শত গাড়িগুলার গ্লাস ভেঙে গেছে, এই অনেক শিলাবৃষ্টির কারণে বডিগুলা চাইপা গেছে। এমন হয় না? হইতেছে। করছেন কে? তখন অভিযোগ কার কাছে? আল্লাহর সাথে কোনো অভিযোগ আছে? আমি আপনি করলে দেখা যায় অভিযোগের সীমা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাত্রায় অতিরিক্ত যখন করে ফেলি, আমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলি, আল্লাহ করে তোরারে আমি একটু হালকা টাচ দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শিলাবৃষ্টি দেন, ভূমিকম্প দেন, আমাদেরকে সতর্ক হওয়ার জন্য রেড সিগন্যাল আল্লাহ তাআলা দেন যে এখনো বালা আছে, তোমরা সতর্ক হও, তোমরা বেশি আগবাই গেছি গা, বেশি বাইরো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমরারে বারানি কমাইবার লাগা, আমরা যদি বেশি না বাড়ি, এর লেগে মাঝে মাঝে আল্লাহ শিলাবৃষ্টি দেন। আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হয়, ভূমিকম্পটা আইলে দেখবেন গোরের ভিতরে কোনো বেটা তাহলে দুইটা বারুন বৈশা লাইছে, বৈশা লাইছে। কথা কোন ঠিক না বেঠিক? যখন দেখবেন অনেকে না পারলো দয়াল্লাহ রসুলের, দয়াল্লাহ রসুলের কই নিবা, দয়াল্লাহ রসুলের, দয়াল্লাহ রসুলের, এই সময় দয়াল্লাহ রাসূলের দেন। আর যখন সুস্থতার নিয়ামতে থাকি, সুস্থতার নিয়ামতে যখন আমরা থাকি, তখন দেখবেন আর কেউ দয়াল্লাহ রাসূলের, দয়াল্লাহ রাসূল এটা কয় না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ দেখেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার উচিত হলো আমার আল্লাহর শুকরিয়া আদায় করা। যতবার আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন ব্যক্তিরা এরা এমনই হয়, তাদের সামনে যখন আল্লাহ পাকের কথা বলা হয় তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পন হয়ে যায়, এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত, আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন পাঠ করা হয়, তখন ইমানদারদের ঈমানটা আরো মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন।
ইমানদারদের ঈমানটা মজবুত হয়, আর তখনই ওই ঈমানদাররা আমার মওলা পাকের দিকে তারা ঝুঁকে যায়, আল্লাহ পাকের দিকে তারা ঝুঁকে যায়। এটা সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে এই শিক্ষা দান করেছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আকাশের পরিস্থিতি এতটা ভালো নয়, সেই সাথে শারীরিক কন্ডিশনও ভালো নয়। কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছি, হাঁটতে কষ্ট হয়, এক জায়গায় বসতে কষ্ট হয়। এই দেন বালিশ দিয়ে বইছি, কোমরে ডিগা দিয়ে বইছি, কোমরের মধ্যে খুব বেশি সমস্যা। অতিরিক্ত গাড়ি জার্নি করতে করতে আপনার ব্যাক পেইন, মানে কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করি। আজকে একবার ভাবছিলাম আল্লাহ বৃষ্টি লাস্ট বাড়াই দিতে, যদি আরো এরা যদি হইতো যে হুজুর আমন লাগতো না, তাহলে খুব শান্তি পাইলাম না। এরপরে আল্লাহর রহমতে আল্লাহ বৃষ্টি কমাই দিছে। এরপরে এরা চাইছিল যে দেখি হুজুর বৃষ্টি যদি ভালো হয় তাইলে আমরা এই বাফিলটা করবো। এরপরে গুড়ি গুড়ি বৃষ্টি আসিল, এরা উম্মতনগরেরা কইছে না সাবরলিও তাড়াতাড়ি আমরা পরিবেশ করে লইছি। এরপরে কই যাক বাসন তো যেতে না যাবো নি লাগবো। এরপরে নৌকা দিয়া আলীগঞ্জ গাড়ি রেখে আগুন লাগছে। আয়া আপনাদেরকে যে তোমার মানুষ পাইবো আমি ভাবছি না, আমি ভাবছি বলে কোনো মাইকলা থাকবো আর কমিটি কয়েকটা গোলাবান থাকবো।